হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তো আমি একটু হাত বাড়ালাম বৃষ্টি ধরার জন্য, বাট বৃষ্টি হচ্ছে উল্টো সাইড থেকে আসছিল। তো যার জন্য আমি আসলে বৃষ্টির ছোঁয়া পাচ্ছিলাম না। তো বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, শুয়ে শুয়ে ফোন দেখছি আর বৃষ্টি দেখছিলাম। তো এমন অবস্থায় ভাইরাল একটা রেসিপি দেখলাম, তো ভাবলাম অল্প সময়ের মধ্যে এইটাই ট্রাই করে দেখি। তো বাই দ্য ওয়ে, আমার পাতিলের দিকে কেউ নজর দেবেন না। তো যারা চা খান তারা অবশ্যই জানেন যে চায়ের পাতিলের আসলে কি একটা বাজে অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি চা বসিয়ে দিলাম এখানে। তো রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল, এরকম আহামরি কোনো কিছুই না, জাস্ট আপনি ঘরে যা যা আছে সেগুলি দিয়ে হচ্ছে বানিয়ে নিতে পারবেন। তো ফার্স্টেই হচ্ছে আমি নর্মাল যেভাবে চা বানাই ওইভাবেই চা বানিয়ে নিয়েছি। তো আজকে একটু বেশি পরিমাণে চা বানাচ্ছিলাম, কারণ হচ্ছে যদি আমার রেসিপিটা ভালো না লাগে তাহলে যাতে শুধু চা খেয়ে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিতে পারি। তো চা তো রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি রেসিপিতে চলে আসি। তো এখানে হচ্ছে আমি 2টা পাউরুটির পিস নিয়ে নিয়েছিলাম। এরপরে নিয়ে নিচ্ছি হচ্ছে আসল জিনিস, যেটাই হচ্ছে আজকের মেন। তো এখানে হচ্ছে আমি দুধের স্বর, অল্প একটু গুঁড়া দুধ আর একটু চিনি মিক্স করে নিয়েছিলাম ব্লেন্ডারে। একটু পাতলা হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ভুলবশত, যার জন্য একটু পাতলা হয়ে গিয়েছে। তো এটা আসলে কোনো ব্যাপার না। তো এরপরে আমি হচ্ছে পুরো দুধের যেই মিশ্রণটা আছে এটা আমি চারো সাইডে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে চারপাশেই ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা বাইটেই এই মিশ্রণটা মুখে এসে লাগে। তো আমার কাছে মনে হলো একটু কম হয়ে গিয়েছে, আর যেহেতু আমি একাই খাবো আর ওগুলি ফেলে দিয়ে কোনো লাভ নেই, তাই ভাবলাম যা আছে একবারে সবটা দিয়ে দিই, বেশি করে আর বানাতে হবে না, একটাই বানাই। তো বাটিতে আর যা ছিল সবগুলি আমি আসলে এটার মধ্যেই দিয়ে দিই। ব্যাস, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। তো এর উপরে হচ্ছে আমি আরেকটা যে পাউরুটির পিস রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি সুন্দর করে এর উপরে চা ঢেলে দিচ্ছি সব দিকে, যাতে রুটিটা ভালোভাবে সোপ হয়ে যায় চাতে করে। ঠিক ওরকমভাবে আপনারা হচ্ছে চাটা ঢেলে দিবেন। তো আমি এখানে অনেকটা চা ঢেলে দিয়েছি। সবাই দেখলাম এই ভাইরাল ব্রেকফাস্টটা ট্রাই করছে, তো আমি ভাবলাম কেন আমি পিছিয়ে থাকবো, আমিও একটু ট্রাই করে দেখি। সবার টেস্ট বান আসলে এক না, এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। তো আমার কাছে ভালো না লাগলে লাগবে না বলে যে আপনার কাছে ভালো লাগবে না, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আমি রুটিটার চারো সাইডে যে চাগুলি ছিল সেটাও একদম মাঝখানে এনে দিচ্ছি যাতে পুরো রুটিটা একদম সফট হয়ে যায়। তো দেখুন অলমোস্ট হচ্ছে রুটিটা অনেকক্ষণ রেখেছি আমি পাউরুটিটা, এখন হচ্ছে আমি একটু কেটে খেয়ে দেখবো কেমন লাগে। তো দেখুন পাউরুটিটা আসলে এত নরম হয়েছে, তো আমি অনেক কষ্ট করে আসলে চামিচে তুলেছি। এতটা নরম হওয়ার ফলে আমি চামিচ দিয়ে আসলে তুলতেই পারছিলাম না। তো এরপরে বাধ্য হয়ে অনেক কষ্ট করে আমাকে আসলে এটা উঠাতে হয়েছিল। ছোটোখাটো একটা যুদ্ধই আমি করে ফেলেছি চামিচ দিয়ে তোলার জন্য। তো অবশেষে হচ্ছে আমার যুদ্ধটা শেষ হয়েছে, আমি এটাকে খেতে পেরেছি। তো এটা খাওয়ার পরে আমার কাছে মনে হয় যে ওইরকম আহামরি কিছুই না, আমরা নর্মালি যেরকম পাউরুটিটা চায়ে ভিজিয়ে খাই ওই রকমই, জাস্ট ভিতরে একটু দুধের ফিলিংস আসছিলো, এইটাই আর কিছুই না। তো আমি আগেই বলেছি সবার আসলে রুচি একরকম না, আমার কাছে ভালো নাও লাগতে পারে, আপনার কাছে সেই জিনিসটা অনেক মজা লাগতে পারে। তো যাই হোক, ট্রাই করার ইচ্ছে হয়েছিল, ট্রাই করে নিলাম। তো মোটামুটি চলে আর কি, আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। তো এরপরে আর কি আমি 1 কাপ চা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফেজ।